করতে হবে, মানে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, করছি একমাত্র আমার ইবাদতের জন্য। কাজে ইবাদতের বাহিরে কিছু করার সুযোগ আবেদন নাই, আবেদন নাই। কি বলে ঠিক নয়? আবেদ যা করবে সেইটা তো ইবাদত হয়ে যাবে। এর থেকে তো আবেদ, ইবাদত করনেওয়ালা ফাইল, যে ইবাদত করে তাকে আবেদ বলা হয়, ঠিক না ভাই? তা আমরা সবাই আবেদ না? কাজে ইবাদতের বাহিরে আবেদের করার কোনো সুযোগ নাই। মিথ্যা বলা ইবাদত? কাজে আবেদ মিথ্যা কথা বলতে পারবে না। সুদ খাওয়া কি ইবাদত? না, আবেদ সুদ খেতে পারবে না। ধোকাবাজি করা কি ইবাদত? আবেদ ধোকাবাজি করতে পারবে না। ওয়াদা খেলাফ করা কি ইবাদত? মোমেন মোমেন জীবন গেল ওয়াদা খেলাফ করতে, এটা ইবাদত না তো, এটা ইবাদত না। বরং ওয়াদা পূর্ণ করা, আল মুমিনু ইজা ওয়াদা ওয়াফা, মুমিন যখন ওয়াদা করে সেটা পূর্ণ করে। দেখেন আমরা কোন নবীর উম্মত, আমার নবীর চরিত্র কি আর আমরা কি করি? আহা ভাইও, সরদার দো আলম আলাইহিসসালাতু ওয়াসসালাম পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদির সাথে মানে কোন এক লেনদেন ছিল। কার সাথে? ইহুদির সাথে। তো ইহুদি বলতেছে তুমি এখানে বসো, আমি আসতেছি। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন ঠিক আছে, আমি এখানে আসি, তুমি আসো, আমি এখানে, তুমি আসো। ইহুদি ভুলে গেছে, মনে নেই। 3 দিন পরে মনে আসছে, 3 দিন পরে মনে আসছে আমি তো মোহাম্মদকে সেখানে রাইখা চলে আসছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি অবস্থা দেখি, গিয়ে দেখে আমার নবী সেখানেই বসা। আমার নবী কয়দিন ভাই? কথা বলেন না কেন? আইসে বলতেছে তুমি এখানে 3 দিন বসা কেন? বললে আমি তো বলছি তুমি আসো, আমি এখানে আসি, তুমি আমাকে এত কষ্ট দিলা। বলে আমি তো ভুলে গেছি, মনে নেই, তুমি আমাকে কষ্ট দিলা, তা তুমি গেলা না কেন, এখানে থাকলা কেন? বলে আমি তো বলছি তুমি, আমি এখানে আসি, তুমি আসো, যদি আমাকে আইসে না পাও। আমি তো এই কথা বলি না আমি 1 ঘন্টা থাকবো, 2 ঘন্টা থাকবো, 1 দিন থাকবো, 2 দিন থাকবো। আমি তো এরকম শর্ত লাগাইনি, আমি বলছি তুমি আসো, আমি এখানে আসি। সেই নবীর উম্মত প্রতিদিন ওয়াদা খেলাফ করি, সেই নবীর উম্মত প্রতিদিন ওয়াদা খেলাফ করি না। তুমি মুনাফিক হতে পারো, নবীর উম্মত হতে পারো না। আলামাতুল মুনাফিক সালাসুন ইজা ওয়াদা খলাফা, যখন সে ওয়াদা করে খেলাফ করে। তুমি মুনাফিক, তুমি মুমিন না। কোন মুমিন সে ওয়াদা খেলাফ করতে পারে না। আল মুমিনু ইজা ওয়াদা ওয়াফা, মুমিন সে ওয়াদা করলে কি করে ভাই? পূরণ করে, ঠিক না? মুনাফিক, এখন বলেন তো এখানে আমরা যারা আসি কে কে ওয়াদা ঠিক রাখি? অনেকেই না। মুমিন এত সহজ ঈমান, এত সহজ। মুমিন ওয়াদা খেলাফ করতে পারে না। অথচ বর্তমান জমানায় কেউ কারোর সাথে লেনদেন করতে চাই না, ব্যবসা করতে চাই না। খাস করে নামদারি মুসলমানের সাথে তো কেউ ব্যবসা করতেই চায় না। ভাই মুসলমান কলে কেন, কি হয়েছে? বলে ওয়াদা খেলাফ করে, মিথ্যা কথা বলে, মিথ্যা। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা কি মুসলমানের গুণ? মুসলমানের গুণ কি ছিল? ওয়াদা খেলাফ না করা, মিথ্যা কথা না বলা, এইটা ছিল মুসলমানের গুণ। আর তুমি মুনাফিকের গুণকে মুসলমানের গুণ বানাইছো। মুনাফিক ওয়াদা খেলাফ করে, তুমি মুনাফিকের গুণকে মুসলমানের গুণ বানাই দিছো। তুমি ভুল করতেছ। মুমিন ওয়াদা খেলাফ করতে পারে না, মুমিন মিথ্যা বলতে পারে না। বলতে পারে না কি? হ্যাঁ, আপনার কথা বলেন না কেন? ওয়াইজা হাদ্দাসা কাযাবা, ওয়াইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মুনাফিক মিথ্যা কথা বলে। যে ব্যক্তি মিথ্যা কথা বলে ও মুমিন না, ও মুনাফিক। অথচ দাবি করে আমি হুজুর, আমি বক্তা, আমি ওয়াইজিন,
আমি পীর, আমি বিশাল বক্তা। কি বলি? মিথ্যা কথা। আরে ভাই, মোমেন তো মিথ্যা কথা বলতে পারে না, তুমি বক্তা হয়ে মিথ্যা কথা বলো কেমনে? তুমি তো মুনাফিক হতে পারো, তুমি বক্তা হও কিভাবে? ওয়াইজিন হও কিভাবে? নসিহাতগীর হও কিভাবে? নাসি হও কিভাবে? তুমি মানুষকে নসিহাত করো কেন? তোমার জন্য জায়েজ আছে নসিহাত করা? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ, আহা, বর্তমানের ওয়াজ নসিহাতে প্রসাধনী সিস্টেম, সংস্কৃতি, অথচ ওয়াইজিনদের গুণ কি থাকতে হবে খোদ ওয়াইজিনরা জানে না। নসিহাত যে করবে তার গুণ কি থাকতে হবে সে নিজেই জানে না। মুসলমান, আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। কাদের ভাই? জোরে বলেন। যে সত্যবাদী না, হ্যাঁ, তার সঙ্গী হওয়া যাবে, তার অনুকরণ করা যাবে, তার বয়ান শোনা যাবে, তার নসিহাত গ্রহণযোগ্য হবে। আমাদের মধ্যে ভেজাল কেন? এই যে এত সমস্যা, এই সমস্যার কারণটা কি? শোনেন, তুমি শুধু পানি গ্রহণ করছো কিন্তু পাত্র দেখো নাই। তুমি খাদ্য গ্রহণ করছো কিন্তু পাত্র দেখো নাই। তুমি ভালো মজাদার স্বাদ সুস্বাদু খাদ্য পেয়েছো, কিন্তু যেই পাত্রের মধ্যে খাদ্য, ওর মধ্যে জার্ম আছে। জার্ম কি আছে? ওই পাত্র থেকে খাদ্য খেলে তোমার স্টাকের মধ্যে জার্ম ঢুকবে, তোমার শরীর খারাপ করে দিবে, পেট খারাপ করে দিবে, তুমি মৃত্যুর বিছানায় শোয়া দিবে। ঠিক যাদের মুখে থেকে বয়ান শুনতেছে ওদের কলমের মধ্যে ফিস্টিয়াদের জার্ম আছে, নেফাকির জার্ম আছে, বিআমুলির জার্ম আছে। যেরকম পাত্র যদি খারাপ হয়, পাত্রের থেকে ওই পানির মধ্যে খাদ্যের মধ্যে জার্ম ঢুকে, ঠিক যার কলমের মধ্যে ফিসকিয়াত আছে, খারাপই আছে, মুনাফিকি আছে, মাইলানিয়াল গুনাহ আছে, ওর কলবের থেকে ওয়াজের মাধ্যমে কলবের মধ্যে ফিসকিয়া ঢুকিয়া যায়, গুনাহ ঢুকে। এজন্য দেখবো অনেক বক্তা তো টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, লেকিন তাদের বয়ানে কেউ টুপি পরে না, তাদের বয়ানে কেউ দাড়ি লম্বা হয় না, তাদের বয়ানে কার সুন্নতি জামা ওঠে না। কারণটা কি? বক্তার টুপি আছে, বক্তার দাড়ি আছে, কিন্তু লম্বা জামাও তো আছে, কিন্তু তার বয়ানে একজন লোক সুন্নাতলা হয় না কেন? আমাকে প্রশ্নের জবাব দেন তো। খুব কঠিন প্রশ্ন করছি, প্রশ্ন খুবই কঠিন। বক্তার তো নিজের দাড়ি আছে, টুপি আছে, লম্বা জামাও আছে, কিন্তু ওর বয়ানে কেউ টুপি পরে না কেন? দাড়ি লম্বা হয় না কেন? পাগড়ি ওঠে না কেন? সুন্নতি পোশাক ওঠে না কেন? চোখে পানি আসে না কেন? জবানে জিকির জারি হয় না কেন? কলমের মধ্যে ফিকির তৈয়ার হয় না কেন? কারণটা কি? একদিন চিন্তা করছো ঘটনা কি? এই বক্তার তো জীবনভর বয়ান শুনতেছে আমি, আজকে 20 বছর, আজকে 30 বছর, আজকে 10 বছর, আজকে 5 বছর, 1 বছর পর্যন্ত এই বক্তার ভক্ত হয়ে গেছি, কিন্তু বক্তার তো মাথায় টুপি, বক্তার তো দেখি দাড়ি, লম্বা জামাও একটা লাগাইছে, কিন্তু আমার কেন পরিবর্তন হয় না? চিন্তা করছো? একদিনও চিন্তা করেন নাই, একদিনও। অথচ দেখা যায় হাজারো বক্তা মাত্র 1 ঘন্টা বয়ান করছে, আধা ঘন্টা বয়ান করছে, কিন্তু তার বয়ান যাওয়ার পরে নিয়াত করিয়া ফেলেছে দাড়ি আর কাটবো না, টুপি আর ফালাবো না, সুন্নাত অনুযায়ী চলবে। আসি কি নেই হাজারো বক্তা? এর কারণটা কি? একদিন চিন্তা করছেন? একদিনও চিন্তা করেন নেই। শোনো, কোরআন হাদিসের বয়ান তো সবাই করে, কার বয়ানে মানুষ কাঁদে, ইবাদতের জন্য পাগল হয়ে যায়, আর কার বয়ানে মুনাফিকি শেখে, আড্ডা মারা শিখে, টুপি মাথা থেকে নামিয়া যায়, বড় দাড়ি ছোট হইয়া যায়, লম্বা জামা প্যান্ট শার্ট হয়ে যায়, বোরখা পরা মহিলারা মুখ খুলিয়া ফেলায়, যারা নফল নামাজ পড়তো নামাজ ছাড়িয়া দেয়, কানা নামাজ আদায় করা বন্ধ করিয়া দেয়, কলবের মধ্যে মাওলার ফেকে। কারণটা কি? কল তো সবাই তো কোরআন হাদিসের বয়ান করে,
আটরশিওয়ালার কোরআন হাদিসের বয়ান করে, মাইজবান্ডারিওয়ালার কোরআন হাদিসের বয়ান করে, দেওয়ানবাগিরও তো একই কাজ করে, কোরআন হাদিসের বয়ান করে, রাজার বাগিরও তো কোরআন হাদিসের কথা কয়, সুরেশ্বরীরাও একই কথা কয়। আবার তো এক ওই ভান্ডারি তো চ্যালেঞ্জে সুইরা দিছে ইসের মধ্যে, সংসদের মধ্যে একটু আমাদের মুখা ইসে বসাও, বহাজে বসাও। বহাজে বসাবার জন্য সে চ্যালেঞ্জ সুরিয়া দিছে না, ওই তো কোরআন হাদিসের কথাই তো বলতে চাই বেচারা। কিন্তু ঘটনা কি, জামাতের বক্তারা জীবন ভর তো কোরআন হাদিস করতে কোরআন কোরআন করতে করতে জীবন ফাতা ফাতা করে ফেলাইতে আছে, হাদিস করতে করতে জীবন তো সব নষ্ট করে ফেলাইতেছে। লেকিন তাদের 80%, 90%, 95%, 92%, 98% বা 99% বলতে পারেন, জানি না, শ্রোতাদের মাথায় টুপি থাকে না কেন? বাবা রাগ করিও না, আমি তোর সাথে মোকাবেলা করার জন্য আসিনি, কথাটা বুঝাবার চেষ্টা করতেছি, আমি কথাটা বুঝাবার চেষ্টা করতেছি। এখানে আমার শিবিরের বাবারা থাকতে পারো, আমার জামাতের বন্ধুরা থাকতে পারেন। আপনি দেখেন আপনাদের বক্তারা তো টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, তাহলে তাদের শ্রোতারা তো টুপিওয়ালা হওয়া উচিত ছিল, পাগড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, নাকি ভুল বলতেছি? কিন্তু হয় না কেন? শোনো, তুমি বুঝো নাই, হয়তো বা এই বক্তা ছাত্র জীবনে লম্বা জামা গায়ে দেয় নাই, পছন্দ করে নাই, ও লম্বা দাড়ি আর আকীদা না, বিশ্বাস না, ওর টুপিও ওর পছন্দনীয় পোশাক না, পড়ছে কেন? কি কথা বলেন না কেন? এটা তো এই স্টেজের ভেসাল, এইটা না থাকলে আমাকে স্টেজে কেউ বসাবে না। আমি প্যান্ট শার্ট পরিয়া কমপক্ষে বাংলাদেশে এখন পর্যন্ত ওরা চেষ্টা করতেছে এক সময় বাংলাদেশে টুপি ছাড়া, এই প্যান্ট শার্টওয়ালা, দাড়ি ছাটা এক সময় বয়ানে আসবে, সে সময় আসতেছে, ওরা সেই প্ল্যানেই নামছে, এরকম হবে একদিন, হবে না কেন? অবশ্যই হতে হবে। তাহলে কেন হবে? নাহলে আমার নবীর হাদিস মিথ্যা হয়ে যায়, আমার নবীর হাদিস মিথ্যা হয়ে যায়। মুসলিম শরীফের সহিহ হাদিস, আমার নবী কি বলেন? লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে। একজন। কয়জন? কি বলার মতো? তার মানে একদিন আল্লাহ বলার মতো লোক একজনও থাকবে না, একজনও না, গোটা দুনিয়ার মধ্যে একজন লোক আমার আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিবে না, একজনও না। নামাজ থাকবে না, রোজা থাকবে না, পর্দা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, মাওলার কথা কেউ বলবে না, কোরআন তেলাওয়াত হবে না, সব ধ্বংস হয়ে যাবে। এমনকি আল্লাহকে আল্লাহ এরকম ডাক দেওয়ার মধ্যে একজনও থাকবে না। তখন সব কিয়ামত হয়ে যাবে, সাকার হয়ে যাবে। তা লোক আস্তে আস্তে ভালোর দিকে যাবে না খারাপের দিকে? কথা বলেন না কেন? প্রমাণ কি? দেখেন, আপনি 50 বছর আগের অবস্থা দেখেন আর 50 বছরের পরের অবস্থা দেখেন। 50 বছর আগের অবস্থা দেখেন, 50 বছর পরের অবস্থা দেখেন। আলিয়া মাদ্রাসাগুলি 50 বছর আগে কি ছিল, এখন কি অবস্থা আছে? কওমিয়া মাদ্রাসা 50 বছর আগে কি ছিল, এখন কি অবস্থা আছে? আপনি কি জানেন কওমিয়া মাদ্রাসার হালাত আমল কি ছিল? কওমিয়া মাদ্রাসা প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা ছেলে একজন আল্লাহর ওলি ছিল, আর সমস্ত ওস্তাদের কুতুব ছিল, মুস্তাজাবুদ দাওয়া ছিল। হযরত কাসিম নানতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার অবস্থা জানেন, চরিত্র জানেন? এরকম রেল স্টেশনে ভোর রাতে যাইতো, রেল স্টেশনে ছাত্ররা নামতো দেওবন্দে আসার জন্য। ছাত্ররা কুলি খোঁজ করতো, ভাই কুলি লাগবে, গেল হ্যাঁ, কোথায় যাবো? দেওবন্দে। গেল আমি ভালো কুলি আছি। এই কাসিম নানতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের গাঁটটি মাথায় নিয়া তারপর মাদ্রাসায় বুঝাই দিত। এই কাসিম নানতুল্লাহ কে? কত বড় আলেম! আজকে আমাদের বাংলাদেশে যে বুখারী নুসখা দেখছেন, যে বুখারী শরীফ, এই বুখারী শরীফের শেষের 5 পারার যে হাসিয়া, শেষের 5 পারার হাসিয়া কে লেখছে? এই কাসিম নানতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি।
ইমামুল মান্তিক ছিলেন, বহুত আহলে ইলম ছিলেন, অথচ এত আবেদ, এত তাওয়াজু ছিল, ছাত্রদের গাঠি মাথায় নিয়ে কুলি হিসাবে পুষায় দিত। আরে কাসিম নামদুল রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, দেখে বুড়া ইক্ষু আছে না, আখের গাঠটি বানতে আসছে, গাঠটি আর উঠাইতে পারতেছে না। এখন কাসিম হয়তো বলতেছেন, মুরব্বী কোথায় নিবেন? কলে মৌলবী কাসেমকে হাদিয়া দেওয়ার জন্য নিব। কাসেম ছোট ছোট মানুষ ছিলেন, কেউ চিনতেন না এই ব্যক্তি কাসেম। কলে মৌলবী কাসেমকে হাদিয়া দেওয়ার জন্য নেব। আপনি নেবেন কিভাবে? আমার কাজের দ্বারা আমি দিয়ে আসি, আপনি পিছনে পিছনে আসেন। কাসেম কাঁধের মধ্যে নিয়ে রওনা করছে। এখন মুরব্বী যখন এই দেওয়ার মাদ্রাসায় ঢুকছে, তার রুমের কাছে কাছে, কলে মুরব্বী ওই যে রুম দেখেন, এদিক দিয়ে যাই, ওই রুমে ঢুকে যান, সেখানে পাবেন। কাসেম মুরব্বীকে সেই গাঠি দিয়ে সে অন্য রাস্তা দিয়ে সেই রুমে চলে গেছে। এখন মুরব্বী দরজার কাছে এক বলতেছে, ভাই মৌলবী কাসেমের জন্য হাদিয়া নিয়ে আসছে, মৌলবী কাসেম কই? খাদেম বলছে, ওই যে হুজুরি তো মিয়া, এ তো আমরা এতক্ষণ কুলিগিরি করছে সেই ব্যক্তি তো। এইগুলো মৌলবী কাসেম। কি তাওয়াজু তাদের মধ্যে ছিল। একবার দেহাতের মধ্যে কাসেম রহমতুল্লাহ আলাইহি নামাজ ইমামতি করতেছেন, একই কেরাত দুইবার পড়ছেন, একই কেরাত 2 রাকাত নামাজে 2বার একই কেরাত পড়ছেন। এখন নামাজের সালাম ফিরামার পরে মুসল্লিদের হইসই নামাজ হয়েছে কি হয় না, হয়েছে কি হয় নাই। আর কাসেম নামাজ হয়ে গেছে, কিন্তু সেই যে মৌলবী কাসেম এটা কিন্তু পাবলিক জানতো না। কইলাম না আগে ছোট ছিল, এরকম চলাফেরা করতো। কাসেম রহমত বলছেন নামাজ হয়ে গেছে, বল না এই ফতুয়া জিজ্ঞাসা করতে যাইতে হইবে, দেওবন্দে মাদ্রাসায় যাইতে হবে। ওখানে প্রধানত কাসেম রহমতুল্লাহ আলাইহি। তাই মুসল্লিরা আসছে ফতুয়া জিজ্ঞাসা করার জন্য যে নামাজ হয়েছে কি হয় নাই। কিন্তু যার কাছে ফতুয়া জিজ্ঞাসা করবে সেখানে দেখি বসা দেয়, হে ইমাম সাহেব যে ভুল করে ধুয়েছে। কওমিয়া মাদ্রাসার ছাত্রদের আবেদ ইবাদত, তাহাজ্জুদ কাজা হইতো না, তাহাজ্জুদ কাজা হইতো না। আর আজকে আমাদের সেই কওমিয়ার ছাত্রদের তানাজুলের দিকে চলে গেছে। আর আলিয়া মাদ্রাসার এক সময় ছেলের কোনদিন জামাত তরক করতো না, একটা ছেলেও দাড়ি ছাটা ছিল না, দাড়ি কাটা ছিল না, একটা ছেলেও আলিয়া। সেই আলিয়া মাদ্রাসায় এখন একটা ছেলে দাড়িওয়ালা, একটা ছেলে সুন্নতি জামাওয়ালা, একটা ছেলে রীতিমতো টুপিওয়ালা, একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া। বুঝেন কোথায় যাইতেছে আমরা? আমাদের কোথিকে যাইতেছে এটা দেখছেন? আস্তে আস্তে সব। শুধু তাই নয়, যে আমাদের সাধারণ মানুষগুলি আলেমদেরকে শ্রদ্ধা করতে, সম্মান করত, আর সেই সাধারণ মানুষগুলি আলেমদেরকে বোকাবুকি শুরু করছে, গালি। তার মানে বেঈমান হয়ে যাইতেছে। হক্কানি আলেমদেরকে গালি দিলে নিশ্চিত তুমি বেঈমান হয়ে যাবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কোনো কেউ তুমি এলেম নিবা কার থেকে? তাদেরকে গালি দাও, তো এলেম পাবা কোথায়? সব ধ্বংস হয়ে যাইতেছে। ভাইও রাগ করিও না। শোনো আমার বাবারা, এই টুপি এটা চরমোনাইয়ের কোনো পোশাক না, এটা আমরা বাংলাদেশের পোশাক না। আমাদেরকে গালি দাও কেন? তোমরা আধুনিক হইছো, আমরা আধুনিক হইতে পারি না তা না, এটা জন্মগতভাবে আমাদের মাথায় সেট হয়ে আসে নাই। জন্মগতভাবে আমাদের মাথায় যেটা খুলতেই পারি না আমরা, হুজুররা কেউ খুলতেই পারে না মাথার থেকে, তা না। এইটা আমাদের বাপ দাদার না, আমাদের তরিকার না, এটা আমাদের বাংলাদেশের কোনো পোশাক না। এটা মাথায় দিছি কেন? ওই মদিনাওয়ালার মাথায় টুপি ছিল, তার প্রেমে পড়িয়া মাথায় টুপি উঠাইছি। আমরা আধুনিক হইতে পারি না তা না, পারবো না কেন? তুমি
তুমি বুঝো না কেন বাবা? তুমি ঝগড়া করতেছো কেন আমাকে? লাম্বা জামা আমাদের দেশের কোনো পোশাক না, আমাদের দলের কোনো পোশাক না, সুন্নতি জামা, নিষ্পক্ষতার জামা। এটা পড়ছি কেন? ওই মদিনাওয়ালা গায়ে দিছে, মদিনাওয়ালায়। দাড়ি আমাদের কোনো পোশাক না, আমাদের কোনো সেফাত না, গুণ না, আমাদের দেশেরও কোনো দাড়ি গুণ না। দাড়ি রাখছে কেন? কথা বলেন না কেন? ওই মদিনাওয়ালায় রাখছে, তাই রাখছি। হ্যাঁ, কিরে দোষ তুই এই পোশাক পরলি কেন? বলে ব্রাজিলের অমুক খেলোয়াড় এই পোশাক পরছে। বলে কিরে দোষ তুই এই ডিজাইনের চুল কাটলি কেন? বলে আর্জেন্টিনার অমুক খেলোয়াড় এই ডিজাইনের চুল কাটছে। বলে কিরে দোষ তুই এই ধরনের পোশাক বুট কিনলি কেন, জুতা কিনলি কেন? বলে নেইমার এই ডিজাইনের জুতা পরছে। কথা বলেন না কেন? বলে কিরে মা তুই এই ডিজাইনের পোশাক পরলি করে পেট পিটছি না? বলে বলিউডের অমুক নায়িকা এই ডিজাইনের পোশাক চুজ করছে। এই যুবক, আমার মুরব্বী বাবা, যদি হলিউড, বলিউড, আর্জেন্টিনার, ব্রাজিলের খেলোয়াড়ের প্রেমে পড়িয়া সেই ডিজাইনের পোশাক পরতে পারে, চুল রাখতে পারে, জুতা পরতে পারে, তাই মদিনাওয়ালার প্রেমে পড়িয়া সেই ডিজাইনের চুল, দাড়ি, পোশাক কেন পরতে পারবো না? তুমি আমাকে শুধু তর্ক করো, জায়েজ না না জায়েজ, সুন্নাত না সুন্নাত। শোনো, তর্ক করিও না, নিজের দিকে খেয়াল করো। ওই দলের ফাসেকরা তোমাদেরকে ধ্বংস করিয়া ফেলাইতেছে। ওই দল ও ক্ষমতায় যাইতে চায় যে তুই জাহান্নামে যা যা, আমাকে ক্ষমতায় নে। ও ক্ষমতায় যাইতে চায়, একটা দল করতে চায়, তোমাকে জান্নাতে নেওয়ার ওর টেনশন নাই। কেন? শোনো, বুঝো। আচ্ছা দেখো তো, কোন এক ওস্তাদ যদি ছাত্রকে বলতেছে পরীক্ষার হলে, এত দেয়া লাগে জবাব, ওই 8 মার্কসের দরকার নেই, 1 মার্কসের দরকার নেই, ওই 1.5 মার্কসের দরকার নেই, ওই 3 মার্কসের দরকার নেই, ব্যাপারটা বোর্ড প্রশ্নের উত্তর দিস, এই ছোট মোটো এই আদা ঠাটা এগুলি দরকার নেই। ওস্তাদ খুব ভালো ওস্তাদ না? এই সবাই কথা বলেন না কেন? আমাকে সহজ করে দিছে, আমাকে সহজ করে দিছে। আমাকে বলছে ঘুমা, কোনো অসুবিধা নেই, আড্ডা আমার কোনো অসুবিধা নেই, খেয়াল কোনো অসুবিধা নেই। আমার কথা আদর করছে আমার ওস্তাদ, এসে ভালো ওস্তাদ তো আর থাকতে পারে না। আর এক ওস্তাদ বলতেছি, এই খবরদার, 1 মার্কসও ছাড়বি না, আধা মার্কসও ছাড়বি না, 1.5 মার্কসও ছাড়বি না, খবরদার 100 মার্কের অ্যান্সার দিতে হবে, 1 মার্কসও ছাড়বি না। ঘুমাস ঘুমাস, আড্ডা মারুস, চামড়া তুলে ফেলাম, পর পরীক্ষা জানোস না, আগামীকাল পরীক্ষা, ঘুরতে বের হইছ, সাহস কত? এই ওস্তাদ খুব খারাপ ওস্তাদ, বাজে ওস্তাদ, বাজে ওস্তাদ। রাগারাগি করে পড়ায় বসায় রাখে, 100 মার্কস অ্যান্সার দিতে বলে, এর সে বাজে কোনো ওস্তাদ নেই। ঠিক আছে না ভাই? এবার বলুন তো আমরা এখানে বসছি কি হিসাবে? কথা বলেন। এইটা কি, দুনিয়াটা কি পরীক্ষার হল না? কি আমাদের রেজাল্ট পাবো না? দেখেন আল্লাহ বুখারী কি বলেন, ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমাল বানি আদম কাওলাহুম ইউজান। আল্লাহ বুখারীর মতে এই কিতাব, তার বুখারী শেষ করছে এই বাব দিয়া, তার কিতাব শেষ। কি বলছে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের এক মিজান কায়েম করে স্থাপন করবেন, যে মিজানের মধ্যে, পাল্লার মধ্যে বনি আদমের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজকে ওজন করা হবে। কি করা হবে? প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কি করা হবে? যদি আধা নেকি হয়, 1 নেকি, 1.5 নেকি, 2 নেকি, কথা বলেন না কেন? আল্লাহ কি বলেন? ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা, যাররা বুঝেন? এই কাপড় নিগড়ায়া ঝাড়া মারলে দেখবেন রেনুরের উড়িয়া যায়, এর নাম যাররা। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি 1 যাররা পরিমাণে নেক আমল করে তাও দেখতে পারবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি 1 যাররা পরিমাণ গুনাহ করে তাও দেখতে পারবে। আল্লাহ পাক কি বলেন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। কেউ যদি 1 যাররা পরিমাণ গুনাহ করে, যদি গুনার পাল্লা ওজন হয়ে যায়,
তার ঠিকানা জাহান্নাম। আর যার এক জাররা পরিমাণ নেকের পাল্লা ওজন হয়ে যাবে তার ঠিকানা জান্নাত। কে বলছেন? এবার বলেন তো, ধরে নেন টুপি আধা মার্কস, কত মার্কস? দাড়ি ধরে নেন 1.5 মার্কস, লম্বা জামা ধরে নেন 1 মার্কস। এখন কোন উস্তাদ যদি বলে তোর 1 মার্কস লাগবে না, আধা মার্কস লাগবে না, 1.5 মার্কস লাগবে না, এটাকে আমাকে জবাই দিতে আসছে না আমাকে মুক্তি দেওয়ার জন্য আসছে? ও কি আমাকে পাশ করাবার জন্য আসছে না ফেল করাবার জন্য আসছে? এটা জালেম। ওস্তাদ হওয়ার যোগ্যতা রাখে না, ওস্তাদ হওয়ার যোগ্যতা রাখে না। আর যে ওস্তাদ আমাকে বলবে খবরদার মার্কস ছাড়া যাবে না, আধা মার্কস, 1 মার্কস, 1.5 মার্কস, টুপি পর, দাড়ি রাখ, লম্বা জামা গায়ে দে, সুন্নাত অনুযায়ী চলতে থাক, খবরদার ফরজ ছাড়বি না। সব তো নেক। ফরজ করলে কি হয়? অজিব করলে কি হয়? সুন্নাত পালন করলে কোনো মার্কস ছাড়বি না। 100 মার্কসের অ্যান্সার দিয়া তারপর পরীক্ষার হল থেকে যাবি। যখন 100 মার্কস দিয়া পরীক্ষার হল থেকে বের হয়ে যাবি, যখন রেজাল্ট বের হয়ে যাবে, দেখবি কিয়ামতের ময়দানে فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। যেরকম ভালো রেজাল্ট করার পরে ছাত্র রেজাল্টের খবর নিয়ে মার কাছে দৌড় দেয়, মা শুনছো আমার রেজাল্ট কত সুন্দর, আমি 1st ক্লাস ফার্স্ট হয়ে গেছি। আব্বু শুনছো আমি গোল্ডেন প্লাস পেয়ে গেছি, আপু শুনছো আমি তো A+, আমি তো এ গ্রেড পেয়ে গেছি। রেজাল্টের কাগজ নিয়া, রেজাল্টের খবর নিয়া, মিষ্টির প্যাকেট নিয়ে যেরকম দৌড়াদৌড়ি করে কিয়ামতের ময়দানে যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, উকরাউ কিতাবিয়া, আমল নামা নিয়া আব্বুর কাছে দৌড় দেয়, আব্বু শুনছো আমার কত সুন্দর নামাজ চলে আসছে, উকরাউ কিতাবে পড়িয়া দেখো, পড়িয়া দেখো আমার আমল নামা, মুকরাউ কিতাবিয়া, আমার আমল নামা পড়ো, দেখো দেখো আমার রোজার কত ইবাদত, আমার রোজার কত সওয়াব চলে আসছে, আমি নফল নামাজ পড়তাম তার কত সওয়াব, জিকিরের কত সওয়াব, আমার চোখের কত সওয়াব চলে আসছে, কানের কত সওয়াব চলে আসছে, দেখো হাত দিয়া কত নেক করছে, সব এখানে লেখা হয়ে গেছে। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি বালেগ হওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত যত কিছু করছে সব লেখা হয়ে গেছে, কোনো কিছু এখান থেকে বাদ পড়ে নাই। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, যেরকম যারা দুনিয়ার মধ্যে ফেল করবে তাদের চেহারা মলিন হইয়া যায়, আফসোস আমি আমার রেজাল্ট না জানতাম, আমি ফেল করছি এটা যদি না শুনতাম। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে বলবে আফসোস যে আমি আমার আমল নামা না দেখতাম, আফসোস যদি আহারে আমার মওয়াত, আমার কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, কই আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না, আমার ক্ষমতা আমাকে কোনোই সাহায্য করতে পারলো না, সব তো ধ্বংস হয়ে গেল। আহারে আল্লাহ পাক বলবে ওই নাফরমানকে ধর, ওই জাহান্নামকে ধর, 70 গজ আগুনের শিকাল দিয়া নাফরমান বান্ধিয়া ফেলা, ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা ফিরিয়া সিনা ফারিয়া পিছনে চলিয়া যাবে, এরকম উল্টে বান্ধিয়া ফলাইবে, তার মধ্যে শিকল লাগাইয়া কাঁটা যুক্ত জমিনের মধ্যে টানতে থাকবে, কাঁটার আগাতে আগাতে হাড্ডি থেকে সমস্ত গোশত চামড়া আলাদা হইয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে ভাগ করিয়া দাও, সমস্ত মানুষকে হেদায়েত দিয়ে
সমস্ত মানুষকে হেদায়েত দিয়ে দাও, সমস্ত মানুষকে হেদায়েত দিয়ে দাও, সমস্ত মুমিন মুসলমানদেরকে পরিপূর্ণ আমল করার তৌফিক দিয়ে দাও। ওহরে জাহান্নামের মধ্যে একটা উদ্যান থাকবে, একটা মাঠ থাকবে, কাঁটা যুক্ত মাঠ থাকবে, কতক জাহান্নামী চেহারার উপর হাঁটতে থাকবে, যখন হাঁটতে 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 কাঁটা যুক্ত ভূমির মধ্যে চলিয়া যাবে, কাঁটার আঘাতে আঘাতে চোখের মণিগুলি খলিয়া খলিয়া পড়িয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। মণি পরার পরে আবার সেখানে ঘাও হয়ে যাবে, ঘায়ের মধ্যে পুষ পড়া শুরু হয়ে যাবে, আবার ঘায়ের মধ্যে পোকা, পোকায় কটকট কটকট করে কামড় দিবে, ওপরে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও না, মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, ও যুবক বাবারা, পর্দার মা বোনেরা, বাবারে বুঝিয়া শুনিয়া তওবা করিয়া মাওলার কবরে যাইও, তওবা করিয়া মাওলার কবরে যাইও। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ আল্লাহ আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়।